বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব যেই প্রাণীগুলো ঘরে অভাব এবং অসুখ নিয়ে আসে। কিছু এমন প্রাণী আছে যাদেরকে ঘরে রাখা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে, আর এদের মধ্যে তো এমন কিছু প্রাণীও রয়েছে যার উপস্থিতিতে ঘরে অসময়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার ঘরেও যদি এই প্রাণীগুলোর মধ্যে থেকে একটি প্রাণীও থাকে, তাহলে সেটাকে ঘর থেকে এক্ষুনি বের করে দিন, কারণ যতক্ষণ এই প্রাণী আপনার ঘরে থাকবে আপনার ঘরে বরকত আসবে না, আপনি কখনোই দৌলত সম্পন্ন হতে পারবেন না। এই জন্যই আজ আমরা এই ভিডিওটিতে সেই প্রাণীগুলো কি কি সেটা জানাবো এবং এদের কিভাবে বাড়ি থেকে দূর করা হবে সেই সম্পর্কেও বলবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, কারণ পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না প্রাণীগুলোর কথা। তো তার আগে বলি, আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। যে প্রাণীগুলো ঘরে অভাব এবং অসুখ নিয়ে আসে তার মধ্যে একটি হচ্ছে মাছি। ইসলামী শিক্ষা অনুযায়ী মাছি একটি অপবিত্র প্রাণী। এই প্রাণী শুধু বেবরকতিই নিয়ে আসে না, বরং রিজিকেরও ঘাটতির কারণ হয়ে দাঁড়ায়। ইহুদিরা মাছিকে শয়তানের বন্ধু ভেবে থাকে। মাছি মানুষের মধ্যে অনেক রোগ ছড়ায়, এটা আমরা অবশ্যই জানি। মাছিকে ঘর থেকে তাড়াতে চাইলে বাসায় তুলসী পাতা বেটে নিয়ে ঘরের কোনায় কোনায় রেখে দিতে হবে। কিছু পরে আপনি দেখতে পারবেন আপনার ঘরে থাকা সমস্ত মাছিরা বাহিরের দিকে চলে যাওয়া শুরু করবে। দ্বিতীয় নম্বরে রয়েছে মাকড়সা। কিছু মাকড়সার বিষ মানুষের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। যেমনটা জানা গেছে, বিধবা মাকড়সা এবং নির্জন মাকড়সার কামড় গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করে। এই মাকড়সার কামড়ের ফলে মানুষের শরীরে বিষে অ্যালার্জি হতে পারে এবং এই অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা আরও অন্যান্য গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। এজন্য মাকড়সা দেখার সাথে সাথে এটিকে তাড়িয়ে দেওয়া জরুরি। এবার বলতে যাচ্ছি 3 নাম্বার প্রাণী মৌমাছি। মৌমাছি সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে কিছু ক্ষেত্রে তারা বিপজ্জনক হতে পারে। মৌমাছির হুল ফোটানো বেদনাদায়ক হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির কারণে মারাত্মক প্রতিক্রিয়াও হতে পারে। মৌমাছির হুলে থাকা বেশ কিছু ব্যাকটেরিয়ার জন্য মানুষের এমন অ্যালার্জির কারণ হয় যা অ্যানাফিল্যাক্সিসের মতো মারাত্মক বিষ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং যাদের পোকার বিষে অ্যালার্জি আছে তাদের জন্য মৌমাছির হুল খুবই বিপজ্জনক। এই জন্য মৌমাছি থেকে দূরে থাকতে হবে, আর বাসা বাড়িতে যদি মৌমাছির চাক দেখতে পাওয়া যায় তবে এটি দেখা মাত্রই তাড়ানোর ব্যবস্থা করতে হবে। 4 নম্বর হচ্ছে তেলাপোকা। তেলাপোকা বিভিন্ন ধরনের জীবাণু বহন করে, যা শরীরের সংস্পর্শে আসলে মানুষ অসুস্থ হয়ে যায়। তেলাপোকার পায়ে কাঁটা থাকার কারণে আঁচড় লাগতে পারে, যা থেকে রোগ সংক্রমণ হয়, এবং কারো কারো ক্ষেত্রে তেলাপোকার লালা, মল বা শরীরের অংশ থেকেও অ্যালার্জি হতে পারে। এতে হাঁচি, কাশি বা শ্বাসকষ্ট হয়। এই জন্য বাড়ি ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাজার থেকে তেলাপোকা তাড়ানোর ঔষধ নিয়ে আসে বাসায় রাখতে হবে। ঘরের কোনায় কোনায় এই ঔষধ রাখলেই তেলাপোকা আর আসে না। 5 নম্বর যে প্রাণীটির কথা বলবো সেটি হলো মশা।
মশা হচ্ছে একটি কমন প্রাণী। মশার কামড়ের ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। সাধারণত 3 প্রকার মশা হয়ে থাকে। এই 3 প্রকার মশার রয়েছে 3টি ভিন্ন ভিন্ন রোগ। 1 নাম্বার অ্যানোফিলিস মশা। এই মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। 2 নাম্বার কিউলেক্স মশা। এই মশার জন্য ফাইলেরিয়া বা গোদ রোগ হয়। 3 নাম্বার এডিস মশা। এই মশা কামড়ালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ হয়। আমরা তো সবাই জানি এই রোগগুলো কত ভয়ঙ্কর। আমাদের সবাইকে মশা তাড়ানোর জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। 6 নাম্বার যে প্রাণীটির কথা বলবো সেটি হলো টিকটিকি। আমাদের সবার বাসাতেই কম বেশি টিকটিকি দেখা যায়। তবে খাবারে টিকটিকি পড়লে তা থেকে বিষক্রিয়া বা শারীরিক অসুস্থতা হতে পারে, কারণ টিকটিকি সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া বহন করে এবং এর ফলে শরীর থেকে খাদ্য দূষিত হতে পারে, যার ফলে বমি, ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ঝিমঝিম করা বা খিঁচুনি রোগ হতে পারে। এজন্য টিকটিকি থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বাসাতে অবশ্যই খাবার দাবার ঢেকে রাখতে হবে। সর্বশেষ 7 নম্বরে যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে কুকুর। কুকুর মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যদি তারা অসুস্থ থাকে বা তাদের লালায় ক্ষতিকর জীবাণু থাকে, যা ত্বকে সংক্রমণ থেকে শুরু করে গুরুতর রোগ পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়াও কুকুরের কামড় বা আঁচড় থেকেও রোগ সংক্রমণ হতে পারে। কুকুর বিভিন্ন ধরনের জীবাণু গ্রহণ করে, এই জন্য কুকুর থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।